আপনাদেরকে বুঝাইলো নবীজি দুইটা চুল মোবারক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘরের মধ্যে রাখলেন। ঘরের মধ্যে রাখার পরে হঠাৎ করে দেখতেছে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ, এত আস্তে আর বলে সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, কিন্তু ঘরের মধ্যে কোনো মানুষ নাই। কিরে, কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, ঘরের মধ্যে কোনো মানুষ নেই, কেমনে হইল? উনি চিন্তা করে কিছু পায় নাই। হঠাৎ কইরা উনি আমার নবীর দরবারে চলে গেল। আমার নবীর কাছে যখন হাজির হয়ে গেল, যাইয়া না কইয়া রাসূলুল্লাহ, নবী, ও মায়ের নবী গো, ও দয়ার নবী, আমার ঘরের মধ্যে কে জানি কোরআন তেলাওয়াত করে, আমি বুঝতে পারি নাই। আমার ঘরের মধ্যে কোনো মানুষ নাই, কিন্তু কোরআন তেলাওয়াতের আওয়াজ আমার কানের মধ্যে শোনা যায়। আমি সব সময় শুনি সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে আমার নবী। আবু বকর, ও আবু বকর, আচ্ছা বলুন, আমার নবী বলতে পারবি না কে কোরআন তেলাওয়াত করে আবু বকর সিদ্দিকের ঘরে? আমার নবী জীবনের ক্ষমতা আসেনি, আরো জোরে আসেনি। কারণ আবু বকর সিদ্দিক বলতেছিল, আমার ঘরে কোরআন তেলাওয়াত করে আমি বলতে পারি না, আমি দেখতে পাই না, কোনো মানুষ নাই, কিন্তু কোরআন তেলাওয়াতের আওয়াজ, সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, এটা আমি বলতে পারতেছি না, আপনি একটু বলে দেন। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেখে সিদ্দিক, ও আবু বকর, তুমি শোনো, তোমার ঘরের মধ্যে আমি নবীজির দুইটা চুল মুবারক আছে। জোরে বলো সুবহানাল্লাহ। আমি নবীজির দুইটা চুল মুবারক, এই চুল মুবারকের সম্মানে তোমার ঘরের মধ্যে আল্লাহর ফেরেশতারা ঘুরা আমার চুল মুবারকের সম্মানে কোরআন তেলাওয়াত করে। আর জোরে বলো সুবহানাল্লাহ।